হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রগ্রেস ট্র্যাকার বা এরর লগ বা এগুলোর বিভিন্ন নাম আছে, যেই নামই আপনি দেন না কেন। বিষয় হচ্ছে আমি যে প্রিপারেশন নিচ্ছি, ধরেন আমি আইএলটিএস রিডিং নিয়ে প্রিপারেশন নিচ্ছি বা লিসেনিং পড়তেছি, আমার আসলে প্রগ্রেস হচ্ছে কি না, এটা আমি কেমনে বুঝবো আসলে। তো এইটা বোঝার জন্য বা এটা কি বলবো, একটা ম্যাথমেটিক্যাল ভ্যালুতে রিপ্রেজেন্ট করার জন্য আপনারা চাইলে এই ধরনের প্রোগ্রেস ট্র্যাকার ব্যবহার করতে পারেন, এবং এটা বানানো খুবই সোজা। যারা কম্পিউটার বেসড এক্সাম দিবেন বা পেপার বেসড দেন না কেন, যাদের বাসায় কম্পিউটার আছে, ইভেন খাতা কলমেও এটা বানানো যায়। এটা খুবই ইজি একটা বিষয়। তো এটার কার্যকারিতা কি? এটা ধরেন আপনি টানা 15 দিন থেকে 20 দিন রিডিং প্রিপারেশন নিলেন বা রিডিং কোয়েশন সলভ করতেছেন, তো কিন্তু আপনি বুঝতেছেন না আদৌ আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কি না। বা পার্টিকুলার একটা কোয়েশন টাইপ নিয়ে আপনি প্রিপারেশন নিচ্ছেন, বারবার বিভিন্ন ক্যামব্রিজ বই থেকে আপনি কি বলবো, যে প্রস্তুতি নিচ্ছেন বা সলভ করতেছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে কি না এটা তো আপনি হয়তো বুঝতে পারতেছেন না। তো এই ধরনের প্রোগ্রেস ট্র্যাকার ব্যবহার করে বা এরর লগ যেটা বলে, এটা ব্যবহার করে আমরা আসলে ধরতে পারি যে অ্যাকচুয়ালি আমার কোনো উন্নতি হইতেছে কিনা, বা ওই কোয়েশন টাইপে আমি গ্র্যাজুয়াল উন্নতি হচ্ছে কিনা, অথবা আমার ভুল কোথায় হচ্ছে, কয়টা করে ভুল হইতেছে প্রতিটা কোয়েশনে। ঠিক আছে? তো এটা হবে কি, পরীক্ষার যখন আপনার কাছাকাছি সময় চলে আসবে, তখন এটা আপনাকে খুব হেল্প করবে। কিভাবে হেল্প করবে? ওই মোমেন্টে আপনি জাস্ট এক নজর এই প্রোগ্রেস ট্র্যাকারটা দেখে আপনি আইডেন্টিফাই করতে পারবেন আপনার ল্যাকিংস কোন জায়গায় আছে, তো আপনার কোন জায়গায় এমফেসিস দিতে হবে। অথবা আপনি যদি রেগুলার এই প্রোগ্রেস ট্র্যাকার মেনটেন করেন বা করতে পারেন, আবারও বলে রাখি, এই জিনিসটা একটু বোরিং লাগতে পারে, বাট যদি মেনটেন করতে পারেন আপনি কিন্তু একটা কি বলবো, যে প্রতিদিন যদি আপনি এটা মেনটেন করেন বা যখনই আপনি প্র্যাকটিস করেন তখন এটা মেনটেন করে রাখেন, আপনি কিন্তু একটা ডেইলি ওভারভিউ পাবেন যে আপনার কোন ধরনের কোয়েশনে আপনার প্রোগ্রেস কেমন হচ্ছে। ঠিক আছে? এটা চাইলে আপনি রিডিংয়ের জন্যও এবং লিসেনিংয়ের জন্যও সেম ইউজ করতে পারেন। তো বিষয়টা কি, এক্সেলে কীভাবে করা যায় আমি এটা দেখানোর চেষ্টা করব। এবং একটা জিনিস বলে রাখি, এখানে আমি খুব ফ্যান্সিভাবে যে ডিজাইন করে ওগুলো এত কিছু আমি এখানে দেখাবো না, বা ওইটা দরকারও নেই। আমার জাস্ট আমার যেই বিষয়টা আমি জানতে চাচ্ছি আমার সম্পর্কে, ওইটা আমি পাইলেই হইল, আমার এত ডিজাইন এখানে দরকার নেই। তো বিষয়টা কিভাবে আমরা করতে পারি সেটা যে দেখেন, এই কলামের একটা নাম দিলাম ক্যামব্রিজ বুক। তো এখানে কোন ক্যামব্রিজ বই থেকে আমরা করতেছি এটা আমি দিয়ে দিলাম। দেন টেস্ট, কয়টা টেস্ট আছে ক্যামব্রিজ 12-এ আমরা জানি প্রতিটা ক্যামব্রিজ বইয়ে 4টা করে টেস্ট আছে, তাই না? 4টা করে টেস্টের নাম দিলাম। দেন এই যে দেখেন, এই হরাইজন্টালি বা এই রোতে আমার যাবে কোয়েশনগুলোর নাম বা কোয়েশন টাইপসের নাম। যেমন এখানে লিস্ট অফ হেডিংস, সামারি কমপ্লিশন, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নট গিভেন। আপনি চাইলে আইডিবিতে দেখবেন, আইডিবির ওয়েবসাইটে 11 ধরনের কোয়েশন টাইপ নিয়ে বলা আছে আইএলটিএসে রিডিংয়ের ক্ষেত্রে। তো এই সবগুলো আপনি এখানে লিখবেন এইভাবে, এটা ডান পাশে এইভাবে হরাইজন্টালি যাবে। ঠিক আছে? আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য এখানে এই 4টা টাইপ নিয়ে কথা বলছি। দেন আমরা কি করব, এই লিস্ট অফ হেডিংসের আন্ডারে আমি কি রাখবো, কারেক্ট রং। অর্থাৎ লিস্ট অফ হেডিংস যখন আমি প্র্যাকটিস করব তখন আমার কয়টা হইলো না, এটা আমি এখানে লিখে রাখার চেষ্টা করব। দেন সামারি কমপ্লিশন, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নট গিভেন, এইভাবে চলতে থাকবে। ফর এক্সাম্পল ধরেন এই টেস্ট 1-এ, ক্যামব্রিজ 12 টেস্ট 1-এ আমি এটা আমার মন মতো বলতেছি, আমি কিন্তু বই দেখে বলতেছি না, যাই হোক। টেস্ট 1-এ লিস্ট অফ হেডিংসে আপনার কোয়েশন ছিল 8টা, এটা মানে ধরলাম আর কি, 8টা কোয়েশন ছিল। আপনি পারলেন 5টা কারেক্ট হয়েছে, 3টা ভুল হয়েছে, আপনি এটা লিখলেন। দেন টেস্ট 1-এ আপনার সামারি কমপ্লিশন ছিল ধরেন 10টা, আপনি পারছেন 4টা, বাকি 6টা আপনার ভুল হয়েছে। সেম ট্রু ফলস নট গিভেন আপনার ছিল ধরলাম 5টা, আপনি 3টা পারছেন, 2টা ভুল করছেন।
অ্যান্ড ইয়েস তো নট গিভেনও ছিল হচ্ছে 7টা, আপনি 4%, বাকি 3টা আপনার ভুল হয়েছে। ঠিক আছে, এইভাবে করে আমরা লিখে রাখবো যে কয়টা পারছি, কয়টা আমার হয়েছে, কয়টা ভুল হয়েছে। আবার টেস্ট 2তে যে আপনার ধরেন লিস্ট অফ হেডিংস নাই, তার মানে এখানে 0, এখানেও 0। সামারি কমপ্লিশন এখানে ধরেন ছিল 10টা, আপনি 10টা না 8টা, ঠিক আছে 8টা, আপনি হচ্ছে 5%, 3টা ভুল করছেন। ট্রু ফলস নট গিভেন এখানে ছিল না, ধরে নিলাম। আর ইয়েস তো নট গিভেন ছিল হচ্ছে আরও 7টা ছিল, আপনি হচ্ছে 2টা পারছেন, 5টাই ভুল করছেন। সেম টেস্ট 3তে যেও লিস্ট অফ হেডিংস ধরেন হচ্ছে 10টা ছিল, কথার কথা 10টা ছিল, আপনি 8টা পারলেন, 2টা ভুল করলেন। এখানেও হচ্ছে সামারি কমপ্লিশন ধরলাম 6টা ছিল, আপনি 3টা পারছেন, 3টা ভুল করছেন। ট্রু ফলস নট গিভেন ছিল হচ্ছে 5টা, আপনি 4টা পারছেন, 1টা ভুল করছেন। ইয়েস নট গিভেন ছিল না। তো ধরেন এই হচ্ছে বিষয়, এইভাবে করে হচ্ছে প্রত্যেকটা টেস্টের যখন আমরা প্রিপারেশন নিব, ইভেন ধরেন আপনি র্যান্ডমলি প্রিপারেশন নিচ্ছেন, বা আচ্ছা ধরেন কেমব্রিজ 13 থেকে আপনি র্যান্ডমলি নিলেন, টেস্ট 3 নিলেন, টেস্ট 3 থেকে আপনি সামারি কমপ্লিশন প্র্যাকটিস করবেন। মানে যারা হচ্ছে ইন্ডিভিজুয়াল কোয়েশন টাইপ ধরে প্র্যাকটিস করে, ওনারাও চাইলে এই ট্র্যাক রেকর্ডে আপনি হচ্ছে প্রোগ্রেস ট্র্যাক করতে পারবেন। কীভাবে? ধরেন কেমব্রিজ 13 থেকে টেস্ট 3 আপনি সামারি কমপ্লিশন করলেন, এখানে ছিল হচ্ছে 10টা কোয়েশন, আপনি হচ্ছে 8টা পারলেন, 2টা ভুল করলেন। মানে এইভাবে র্যান্ডমলিও যদি আপনারা প্র্যাকটিস করেন, কোন টেস্ট থেকে কয় নাম্বার বই থেকে কত নাম্বার টেস্ট আপনারা করতেছেন সেটা তো জানবেন, তাই না? তো ওইভাবে করলেও, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করলেও আপনারা এখানে লিখে রাখতে পারবেন। অথবা হচ্ছে আপনারা যদি হচ্ছে সিরিয়াল মেনটেন করেন, সিরিয়াল মেনটেন বলতে মানে একটা সিকোয়েন্স মেনটেন করে আগান, যে কেমব্রিজ 12 আগে করবো, দেন 13, দেন 14, দেন 15, হোয়াট এভার। মানে আপনারা র্যান্ডমলি চাইলেও প্র্যাকটিস করলেও এইভাবে ট্র্যাক রাখতে পারবেন। আবার ধরেন হচ্ছে এইভাবে সিকোয়েন্সিয়ালি করলেও রাখতে পারবেন। আচ্ছা, তো এই যে এগুলো আমি লিখলাম বা হইলো, এগুলো করার পর আসলে ব্যাপারটা কি দাঁড়াইলো, এখন এটা দেখার চেষ্টা করি। আচ্ছা, এর মধ্যে ছোট্ট একটা কথা বলে দিই, আপনারা চাইলে এই জিনিসটাকে আরও ভাগ করতে পারবেন। কিভাবে? যে রিডিং টেস্টে তো হচ্ছে 3টা প্যাসেজ থাকে, প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3। এই যে এটাকে ধরেন আমি এটা দেখাই, এখানে আমার হচ্ছে টেস্ট 1 ছিল, আপনি ধরেন এখানে প্যাসেজ 1, প্যাসেজ 2, এখানে হচ্ছে প্যাসেজ 3, ঠিক আছে? তো এইভাবে দিয়েও আপনি ভাগ করতে পারেন। আমার কিন্তু ওই যে উপরে কোয়েশন কিন্তু সেম থাকতেছে, কোয়েশনের নামগুলা। তো প্যাসেজ 1-এ যেই কোয়েশন আমার আসছে, আমিও জাস্ট ওই কোয়েশনে আমার কয়টা সঠিক হইলো, কয়টা ভুল হইলো এইভাবে লিখে দিব। প্যাসেজ 2-তেও সেম, 3-তেও সেম। চাইলে এইভাবেও ভাঙা যায়, তাই না? মানে আরও ডিটেলসে, তো এত ডিটেলস হয়তো প্রয়োজন হয় না। এইভাবে যদি জাস্ট হচ্ছে টেস্ট 1, টেস্ট 2 দিয়ে রাখি, তাও আমরা মোটামুটি ওভারঅল একটা ধারণা পাবো। তো দেন হচ্ছে এই টোটালটা আমি হিসাব করব, জাস্ট এটা কালার দিয়ে দিলাম, যাই হোক। তো টোটালটা হিসাব করব কিভাবে, আমরা তো জানি কী করব, সাম দিয়ে দেন আমি কিন্তু জাস্ট এই কয়টা বসাইছি এটা না, ধরেন আপনি হচ্ছে সবগুলো বসাইছেন বা কোনোটাই বসান নাই, আপনি 14, 15, 16, 17 এরকম 20 পর্যন্ত তৈরি করে রাখতে পারেন। দেন হচ্ছে কারেক্ট কয়টা হলো সবগুলো সেল এরকম সিলেক্ট করে আমি এন্টার দিয়ে দিলাম, তার মানে 13টা 8, 5, 13। বাকি যে ব্ল্যাঙ্ক সেলগুলো কিন্তু কাউন্ট হবে না, ওগুলো 0 হিসেবে কাউন্ট হবে। তো দেন হচ্ছে আমরা এরকম টান দিয়ে যতটুকু কোয়েশন থাকবে সবগুলোতে আমি যোগ করে ফেললাম। যোগ করলে আমি কী পাইলাম, কয়টা কারেক্ট হয়েছে 13টা, ভুল হয়েছে কয়টা 5টা, ঠিক আছে? তো আমি এখান থেকে কিন্তু একটা ফিগার পাচ্ছি যে আমার সঠিক উত্তর কয়টা হয়েছে, ভুল কয়টা হয়েছে, ঠিক আছে? ইভেন পরে যখন আপনি ধরেন কেমব্রিজ 13-এর ধরেন হচ্ছে টেস্ট 2 করলেন, টেস্ট 2-তে আপনি লিস্ট অফ হেডিংসে আরও ছিল 8টার মধ্যে আপনি 6টা পারছেন, 2টা পারেন নাই, তখন দেখেন অটোমেটিক আপনার কিন্তু এগুলো কাউন্ট হইতে থাকবে। জাস্ট একবার আপনারা হচ্ছে যদি ফর্মুলা বসায় রেখে দেন। তো এই ধরেন হচ্ছে আপনি এটা করলেন,
তো এটা করে দেখেন আমি একটা ফিগার পাইতেছি, কিন্তু আসলে বুঝতেছি না যে, বা যখন এটা আরও বড় হবে 20 পর্যন্ত যাবেন আরও লম্বা হবে। তো আমি জানতে চাইতেছি আমার কত পার্সেন্ট কারেক্ট হইলো। এই কারেক্ট পার্সেন্টটা বের করার জন্য আমরা কি করব, যে এই যে আমার কারেক্ট কতটা হয়েছে 19টা, এই সেলটা সিলেক্ট করে দিব, ডিভাইড করব টোটাল যে কোয়েশন ছিল অর্থাৎ কারেক্ট এবং রং মিলায়ে। তার মানে এই ক্ষেত্রে আমি কি করতে পারি, সাম দিয়ে এই যে কারেক্ট এবং রং এই দুইটা সেল আমি যোগ করে দিলাম। তার মানে দেখেন আপনি কি পাচ্ছেন, 0.73, মানে কি অলমোস্ট 73%। এটা যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করে দিই, 73% কারেক্ট আপনি লিস্ট অফ হেডিংস সঠিক করতেছেন 73%। এরপর ধরেন আপনি ক্যামব্রিজ 14-এও লিস্ট অফ হেডিংস করলেন, আমি জাস্ট একটা কোয়েশন টাইপের কথা বলতেছি, ঠিক আছে। আপনার এইভাবে কিন্তু বাকি সবগুলাই একই অটোমেটিকলি হয়ে যাবে। তো লিস্ট অফ হেডিংসে ধরেন আপনি আরও ছিল 8টা কোয়েশন, আপনি একটা পারলেন, ধরেন 1%, বাকি 7টাই পারেন নাই। তখন দেখবেন এই যে দেখেন আপনার কত পার্সেন্ট কারেক্ট হলো এটা আপনি বুঝতে পারতেছেন। মানে আপনি যদি এটা রেগুলারলি ইনপুট দিয়ে রাখেন, যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে জাস্ট 2 মিনিট সময় নিয়ে বা 3 মিনিট সময় নিয়ে, তখন কিন্তু আপনি রেগুলারলি আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে কি না, একে তো আপনি সংখ্যাটাও জানতে পারছেন কত আপনি সঠিক করতেছেন, কতটা ভুল করতেছেন এবং কত পার্সেন্ট আপনি সঠিক করতেছেন। তো এই ফর্মুলাটা যদি আমরা টান দিয়ে সবগুলো কোয়েশনের জন্য নিয়ে যাই, তাহলে আপনি দেখতে পাবেন আমার তো রং দরকার নাই, রংগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আপনি চাইলে আলাদা করেও এখানে যেরকম ফর্মুলা বসাইলাম এইখানেও বসাইতে পারেন, কাহিনী একই আসবে, ঠিক আছে। তো দেখেন এই যে আমরা মানে আমি কতটুকু কারেক্ট হইলো এটার পাইলাম আর কি, পার্সেন্টেজ পাইলাম। আচ্ছা, এখানে দেখেন লিস্ট অফ হেডিংস আপনার 59% কারেক্ট হয়েছে, সামারি কমপ্লিশন 59%, রুলস নট গিভেন 70%। তো এই পার্সেন্টেজগুলো দেখে আপনি যখন রেগুলার আপডেট দিবেন বা রেগুলার এই ট্র্যাকটা রাখবেন, আপনি কিন্তু গ্র্যাজুয়ালি আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে কি না বা কী হইতেছে না হইতেছে সেটা জানতে পারবেন। আবার এটাকে চাইলে আরেকটু অন্যভাবেও প্রেজেন্ট করতে পারেন। ধরেন আপনি একটা বেঞ্চমার্ক ঠিক করে রাখবেন, যে বেঞ্চমার্ক কি, আমার সব ধরনের কোয়েশন টাইপে 80% আমি কারেকশন চাই, যেন আমার সব 80% কারেক্ট হয়, অথবা 85%, 90%, হোয়াট এভার, মানে আপনার মতো করে আপনার যত স্কোর প্রয়োজন রিডিংয়ে বা প্রতিটা কোয়েশনে আপনি একটা আপনার মতো বেঞ্চমার্ক ঠিক করে রাখবেন। মানে প্রত্যেকটা কোয়েশনে আমি 90% কারেকশন চাই। তো ওকে, এটা আর একটু ভালো করে যদি আমরা জানতে চাই বা বুঝতে চাই, সেজন্য আমরা ছোট্ট একটা কাজ করতে পারি। সেটা আমার এই পার্সেন্টেজের কারেক্ট পার্সেন্টেজ যেহেতু আমি দেখতেছি, এখানে সিলেক্ট করে দেন আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যে নিউ রুল, এখানে যে ধরেন আমি এখানে ফর্মুলার জায়গায় এটা সিলেক্ট করে আমি বলে দিলাম যদি লেস দেন 90% হয়, তাহলে যেন এটা আমাকে রেড কালারে শো করে উইথ ডাবল আন্ডারলাইন, বোল্ড করে দিলাম। ওকে ওকে, তার এখন দেখেন এটা রেড কালার হয়ে গেছে। আবার এটাকে আমি আরেকটা রুলস অ্যাপ্লাই করে দিই, যেন আমি বুঝতে পারি সহজে। গ্রেটার দেন ইকুয়াল টু 90% দিলে এটা যেন আমাকে গ্রিন কালার দেয়, গ্রিন কালার শো করে। ওকে, তো দেখেন এটা কিন্তু চেঞ্জ হয় না, যেহেতু 90%-এর নিচে আছে। তো আমি দেখি যে অ্যাকচুয়ালি এটা কাজ করে কিনা। 8টা ছিল, 8টার মধ্যে আমার 5টা হয়েছে, আমি ধরলাম 8টার মধ্যে 8টাই হয়েছে, ভুল হয়েছে 0। 10টা ছিল, 10টার মধ্যে 8টা, 2টা, ওকে। 8টা ছিল, 7টা হয়েছে, একটা ভুল হয়েছে। এখানে 8টার মধ্যে 8টাই হয়েছে, 0টা ভুল হয়েছে। তো দেখেন 90% যখন ক্রস করলো তখন এটা গ্রিন হয়ে গেছে। তো এটা দেখেও এটা ইন্ডিভিজুয়ালি প্রতিটা কোয়েশনের
জন্য হচ্ছে আমরা চাইলে এই ধরনের কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে জাস্ট আমাদের বোঝার জন্য যে আমার যেহেতু বেঞ্চমার্ক 90%, অর্থাৎ প্রত্যেকটা কোয়েশনের জন্য আমি 90% হচ্ছে আমার বেঞ্চমার্ক, আমি প্রত্যেকটা কোয়েশনে 90% কারেক্ট করতে চাই। তো বা আপনি চাইলে একটু কমায় দিতে পারেন, আপনার হচ্ছে বেঞ্চমার্ক 85% বা 80% হোয়াট এভার, যার যতটুকু দরকার বা মনে হয় যতটুকু হলে হবে আর কি। তো এটা বেঞ্চমার্ক সেট করে আপনি এটা করলে আপনি যখন হচ্ছে এই ধরেন 12 থেকে 15 বা 16, ইভেন কেউ যদি চান 12 থেকে 20 পর্যন্ত সবগুলোরই ট্র্যাক রেকর্ড রাখতে চান, আপনি রাখতে পারেন। তো এবং যখন পরীক্ষার আগে বা আপনি ধরেন 5টা 7টা বই বা 5টা 6টা বই এরকম ট্র্যাক রেকর্ড রাখলেন, রাখার পরে যখন আপনি পার্সেন্টেজের দিকে তাকাবেন, ঠিক আছে, বা ধরেন এখানে রেড হয়ে আছে কিনা কোনোটা বা গ্রিন কোনোটা হয়ে আছে কিনা বা কীভাবে কেমন আছে, আপনি একটা ওভারঅল আইডিয়া পাবেন যে কোন কোয়েশনে আপনার কোন ধরনের প্রশ্নে আপনার সমস্যা বেশি, কোন ধরনের প্রশ্নে আপনার ভুল হইতেছে বেশি, এবং হচ্ছে কোন ধরনের প্রশ্ন বা প্রশ্নের টাইপগুলো আপনার হচ্ছে স্ট্রং পয়েন্ট, ঠিক আছে, যেগুলোতে বেশি আসতেছে পার্সেন্টেজ, মানে কারেকশন পার্সেন্টেজ, সেগুলো আপনার স্ট্রং পয়েন্ট। তো এটা দেখে আপনি একটা ওভারঅল আইডিয়া পাবেন যে হচ্ছে আপনি কিভাবে পরীক্ষায় তখন অ্যাপ্রোচ করবেন, ঠিক আছে, বা পরীক্ষার আগ মুহূর্তটাতে অর্থাৎ 2-3 দিন আগে কোন ধরনের প্রশ্নের টাইপে আপনাকে একটু এমফেসিস দিতে হবে বা একটু ভালো করে ধরেন আরেক লাস্ট মোমেন্টে 2-একটা প্র্যাকটিস করে গেলেন, বা আরেকটু এটাতে কীভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে আগানো যায় 2-একটা ভিডিও দেখলেন, এই আর কি, জাস্ট আপনার একটা ওভারঅল আইডিয়া দিবে। তো এটা খুব কাজে দেয় যদি মেনটেন করা যায়। তবে যেটা বললাম এটা খুব বোরিং একটা জিনিস যে প্র্যাকটিস করা আবার লেখা, বিশেষ করে যদি এক্সেল এটা করতে যাই আর একটু বোরিং লাগে। বাট একবার জিনিসটা ডেভেলপ হয়ে গেলে দেন জাস্ট আপনি ইনপুট দিবেন, এটা বেশি সময় লাগবে না, 1-2 মিনিট লাগবে। কারণ যারা কম্পিউটার বেসড প্রস্তুতি নেবেন অবশ্যই কম্পিউটারেই প্রিপারেশন নেবেন, তাই না, কোনো একটা ওয়েবসাইটে হোক যেভাবেই হোক। তো জাস্ট হচ্ছে আপনারা প্র্যাকটিস করা শেষে এইভাবে এটা ট্র্যাক রেকর্ড রাখতে পারেন আর কি, যদি মনে করেন যে না এটা কাজে আসবে, উপকারে আসবে, হোয়াট এভার। তো এটা হচ্ছে আইএলটিএস রিডিংয়ের জন্য। আপনারা হচ্ছে আইএলটিএস লিসেনিংয়ের জন্য সেম কোয়েশন টাইপগুলো এবার ধরে এভাবে লিখে আপনাদের মতো করে ট্র্যাক রাখতে পারেন যে কোন জায়গাটায় আপনার সমস্যা বা কোন কোয়েশন টাইপে হচ্ছে আপনার বেশি এমফেসিস দেওয়া লাগবে, বা আপনার স্ট্রং পয়েন্ট। আমাদের স্ট্রং পয়েন্টও জানা জরুরি, যে আমার হয়তো ধরেন সামারি কম্পিটিশনে আমার ভালো দক্ষতা আছে, আমার স্ট্রং পয়েন্ট বেশি, ঠিক আছে, তার মানে পরীক্ষায় যখন সামারি কম্পিটিশন পাবো তখন হয়তো এটা আমি যদি আগে সলভ করি ঠান্ডা মাথায়, তাহলে এখানে আমার ফুল মার্ক ক্যারি করার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি নিজের সম্পর্কে একটা আইডিয়া পাবেন যে আপনার প্রোগ্রেসটা হচ্ছে কিনা। বা আপনি ধরেন হচ্ছে লিস্ট অফ হেডিংস নিয়ে প্যারা খাইতেছেন, এখানে অনেক সময় দিতেছেন, অনেক টিপস ট্রিক্স স্ট্র্যাটেজি হাবিজাবি দেখে সলভ করতেছেন, তো আদৌ এটা আসলে আপনার ইমপ্রুভ করতেছে কিনা, বা আপনি যে এত কিছু সময় দিলেন এটা আসলে আদৌ আপনার বেঞ্চমার্ক ফুলফিল করতেছে কিনা, বা আপনার এই যে পড়াশোনা এটার প্রোগ্রেসটা কীরকম, কতটুকু হইলো না হইলো, এইটা এই ছোট্ট একটা কী বলবো ট্র্যাকার দিয়ে, এবং এটা নিজেরাই তৈরি করতে পারবেন, ট্র্যাকার দিয়ে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। তো যাই হোক, এই ছিল হচ্ছে প্রোগ্রেস ট্র্যাকার নিয়ে বা এরর লগ নিয়ে কথাবার্তা। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করে, কিভাবে কি। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।